এই যে এই মুহূর্তে আমরা একটা বেগুন গাছ পেয়েছি। এই গাছের যে ডগা, এটা কিন্তু নেতিয়ে পড়েছে। এখন আমাদের যারা প্রশিক্ষণার্থী রয়েছে তারা অনেকেই চিন্তায় পড়ে গেছে যে এটা আসলে কি। আমরা জানি যে বিভিন্ন ধরনের উইল্ট হতে পারে বা নেতিয়ে পড়তে পারে, ঢলে পড়া যে রোগের বিষয়টা আছে, এটা আসলে কি রোগ নাকি পোকা, আমরা যদি সঠিকভাবে ডায়াগনোসিস করতে না পারি, অর্থাৎ এটার মূল কারণ কি সেটা যদি ডায়াগনোসিস করতে না পারি, তাহলে কিন্তু এটার ব্যবস্থাপনা আমরা নিতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা জানি এখানে বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী যে পোকা আছে সেটার কারণেও কিন্তু এটা হতে পারে। এছাড়া আমাদের যে ফিউজারিয়াম উইল্ট আছে, অর্থাৎ ছত্রাকজনিত উইল্ট, সেটাও কিন্তু দেখা যায় যে কোনো একটা ডাল থেকে শুরু হয়। তো আমরা এখনো কিন্তু শিওর না যে এটা আসলে কি। এটা নির্দিষ্ট করার জন্য আমরা এটাকে দেখব ভালোভাবে। আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমে আমরা এই ডগাটাকে কেটে নিব। এই ডগাটাকে আমরা কেটে নিলাম। এখন এই ডগা মাঝ বরাবর আমরা চিরবো। এটাকে চিরে দেখবো যে এটার কি অবস্থা আছে। এই যে দেখেন, আমরা এটাকে যদি কেটে ফেলি, এই অংশটাকে, এই যে দেখেন আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত টার্গেট যে পোকা, বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী পোকার লার্ভা। দেখেন এখানে বসে থেকে কিন্তু সে ভেতরের অংশ ধীরে ধীরে খেয়ে ফেলছে। এই খাওয়ার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু যে জাইলেম ফ্লোয়েম টিস্যু, এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বেগুনের ডগাটা কিন্তু নেতিয়ে পড়েছে। আমরা যদি ভুল করে এটাকে ছত্রাকনাশক দিতাম, তাহলে আমাদের কৃষকের ক্ষতি যেমন হতো, ঠিক তেমনি ভাবে পরিবেশের ক্ষতি হতো। তাই আমি আপনাদেরকে অনুরোধ রাখবো, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এই বিষয়ে যারা এক্সপার্ট রয়েছে, বিশেষ করে একদম গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, প্রথমে তাদের সহযোগিতা নেবেন, তারপরে আপনার প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন।